ওয়েলকাম। আজকের ভিডিওটি আমার ক্লাস 12-এর চ্যাপ্টার 1 জিওমরফিক প্রসেস, এক্সোজেনাস প্রসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মসের ওপরে বা তোমাদের ভূমিরূপ প্রক্রিয়া সমূহের ওপর বহির্জাত এবং সংশ্লিষ্ট ভূমিরূপগুলো আমরা এর মধ্যে আলোচনা করব। আজকের প্রধান বিষয় হচ্ছে যে আমাদের জিওমরফিক প্রসেস বা বহির্জাত প্রক্রিয়া এটা কাকে বলছে? আর্থের সেন্টার থেকে যে শক্তি সমূহগুলো উৎপন্ন হচ্ছে তাদের ফলে আর সারফেসের ওপরে বিভিন্ন রকমের ল্যান্ডফর্মসের ফর্মেশন হয়। আর এই ল্যান্ডফর্মসগুলো আমাদের অ্যাটমসফিয়ার এবং বাইরের শক্তিগুলোর দ্বারা ইরোশন হচ্ছে বা ক্ষয় হচ্ছে। এই ক্ষয়ের ফলে এরা সমুদ্রের লেভেলে আসছে বা সি লেভেলে আসছে। আমাদের আর্থের বহির্জাত শক্তিগুলোর প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থ সারফেসের উঁচু অংশগুলোকে সমুদ্রের সৈকতের লেভেলে নিয়ে আসা। এটা হচ্ছে বহির্জাত শক্তিগুলোর মূল উদ্দেশ্য এবং আর্থকে একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে আসা। যেমন তোমরা যদি দেখো, এটাকে যদি আমরা সি লেভেল ধরে নিই, তাহলে বহির্জাত শক্তির ফলে উৎপন্ন হওয়া মাউন্টেন, হিলস, প্লেটু, প্লেনস এবং কোস্টাল ল্যান্ডের এটা সি। এই পুরো বহির্জাত শক্তিগুলোর মধ্যে প্রধানত হচ্ছে গ্লেশিয়ার বা হিমবাহ, সেকেন্ড রিভার, নদী, অ্যান্ড থার্ড হচ্ছে বায়ু বা এওলিয়ান বা উইন্ড। এদের ওয়ার্ক এর ফলে আমাদের আর্থের মাউন্টেন, হিলস, প্লেটু, প্লেন, কোস্টাল প্লেন এরা ইরোশন হতে থাকে বা এদের ক্ষয় হতে থাকে। ক্ষয় হয়ে এরা আস্তে আস্তে সমুদ্রের সৈকতে বা সি লেভেলে চলে আসে। এই ঘটনাটাকে আমরা বলছি গ্রেডেশন। আর এই গ্রেডেশনকে আমরা বাংলায় বলি পর্যায়ন। এই পর্যায়ন যারা ঘটায় সেই শক্তিগুলো হচ্ছে আমাদের এক্সোজেনিক ফোর্স। আর এইগুলো হচ্ছে আমাদের এক্সোজেনিক ফোর্সের মূল উদাহরণ। এছাড়া আরও অনেক এক্সোজেনেটিক ফোর্স আছে, সেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। প্রধানত আমাদের এখানে জানতে হবে যে আমাদের এই এক্সোজেনিক ফোর্স কি বা জিওমরফিক প্রসেস বা আমাদের এই যে বহির্জাত শক্তি, এই বহির্জাত শক্তিগুলো কি সেটা আমাদের জানা প্রয়োজন আছে। এই বহির্জাত শক্তিগুলো কি এটা আমাদের একটু আগে ভালো করে দেখতে হবে। তা বহির্জাত শক্তিগুলো কি আমরা কিভাবে দেখব? প্রথমে আমাদেরকে বহির্জাত শক্তির আমরা একটা উদাহরণ বা ডেফিনেশন আমরা আগে একটু দেখে নিই। এই যে বহির্জাত শক্তি এর উদাহরণ বা সংজ্ঞা কী। অ্যাকচুয়ালি এক্সোজেনিক প্রসেসের সংজ্ঞা যদি আমরা দিতে যাই তাহলে আমাদেরকে বলা যেতে পারে এক্সোজেনাস বা এক্সোজেনেটিক প্রসেসেস আর দোজ প্রসেসেস উইথ অ্যাক্ট অন দ্য সারফেস অফ দ্য আর্থ অ্যান্ড গিভস বার্থ টু ভেরিয়াস ল্যান্ডফর্মস। দ্য এক্সটার্নাল or exogenous processes originate with the Earth's atmosphere and are directed by the force of gravity. আর্থের অ্যাটমসফিয়ারের মধ্যে যে শক্তিগুলো থাকছে সেগুলো এবং যারা আমাদের গ্র্যাভিটেশনাল পুলের মাধ্যমে যে ফোর্সগুলো উৎপন্ন হয় তারা আর্থ সারফেসকে লেভেল করার জন্য যে কাজ করে সেগুলোকে আমরা বলছি এক্সোজেনাস প্রসেস এবং এক্সোজেনাস ফোর্স। দে আর এসেন্সিয়ালি প্রসেস অফ ল্যান্ডফর্ম ডিস্ট্রাকশন। আর এটাকে যদি বাংলায় আমরা বলি তাহলে কি বলা যেতে পারে? বহির্জাত শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সোজেনিক,
যা গ্রিক শব্দ এক্সোজেনাস থেকে উদ্ভূত হয়েছে। আর এর অর্থ বহির্ভাগ থেকে উৎপন্ন বা বহির্জাত, বহির্ভাগ থেকে উৎপন্ন বা বহির্জাত, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের তাপ, বৃষ্টিপাত, তুষারপাত, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতি বাহ্যিক প্রাকৃতিক শক্তিগুলো দীর্ঘকাল ধরে ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রিয়াশীল থেকে ভূমিরূপের বিবর্তন ঘটায়, তাকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলি। এটার উদাহরণ সহকারে আমরা কি বলতে পারি, বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজ হলো বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। আর আমরা এই প্রসেসগুলোকে বিভিন্ন রকমভাবে ভাগ করে দিতে পারি। বহির্জাত শক্তির যে প্রসেসগুলো রয়েছে, যেগুলোকে আমরা এক্সোজেনেটিক প্রসেস বলি, এটাকে আমরা বিভিন্ন রকমভাবে ভাগ করে দিতে পারি। যেমন হচ্ছে বহির্জাত শক্তিকে যদি আমরা ভাগ করি, তাহলে এক্সোজেনাস, EXO GENOUS, এক্সোজেনাস প্রসেস। এক্সোজেনাস প্রসেসকে যদি আমরা ভাগ করি, প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করে দিতে পারবো। দুটো ভাগে ভাগ করলে আমরা ফার্স্ট দেখব প্রথমটা হচ্ছে গ্রেডেশনাল প্রসেস। বা যেটাকে আমরা বলছি পর্যায়ন। আর সেকেন্ড আমরা বি, যেটাকে আমরা বলছি ওয়েদারিং বা আবহ বিকার। এই আবহ বিকার সম্পর্কে তোমরা ক্লাস 9-এ পড়েছো। আর এই গ্রেডেশনাল প্রসেস বা পর্যায়নকে আমরা আবার কতগুলো ভাগে ভাগ করতে পারি। অ্যাকচুয়ালি পর্যায়নকে আমরা সাধারণত 3টে ভাগে ভাগ করতে পারি। এ হচ্ছে ডিগ্রেডেশন, বি যেটাকে আমরা বলছি অ্যাগ্রেডেশন, আর সি যেটাকে আমরা বলছি বায়োটিক প্রসেস। আর ডিগ্রেডেশনকে আমরা আবার দুটো ভাগে ভাগ করে দিতে পারছি, 3টে ভাগে, সরি। নাম্বার 1 হচ্ছে ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন বা যেটাকে আমরা বলছি তোমার বহন। নাম্বার 2 মাস ওয়াস্টিং, আর নাম্বার 3 এটাকে আমরা বলছি তোমার ডিগ্রেডেশনের মধ্যে নাম্বার 3 হচ্ছে ইরোশন। আর নেক্সট ইরোশনকে আমরা আবার কতগুলো ভাগে ভাগ করতে পারি। জেনারেলি ইরোশনকে আমরা 5 রকমের ইরোশনকে আমরা দেখাতে পারি। এগুলোর শক্তি, যে শক্তিগুলো ইরোশন করে তাদের ওপর বেস করে এটাকে আমরা আবার 5টা ভাগে ভাগ করে দিতে পারবো। যেমন দেখো, নাম্বার 1 ফ্লুভিয়াল ইরোশন, নাম্বার টু তোমার হচ্ছে এওলিয়ান ইরোশন, নাম্বার 3 হচ্ছে তোমার গ্লেশিয়াল ইরোশন, আর নাম্বার 4 হচ্ছে তোমার ওয়ার্কস অফ গ্রাউন্ড ওয়াটার। আর নাম্বার 5 হচ্ছে মেরিন ইরোশন। ওকে, এই অ্যাগ্রেডেশন প্রসেসকে আমরা আবার কতগুলো ভাগে ভাগ করতে পারি। অ্যাগ্রেডেশন প্রসেসকে আমরা কী ভাগে ভাগ করে দিতে পারি, একবার নিচের দিকে তোমরা ফলো করো। অ্যাগ্রেডেশন প্রসেসকে আমরা ভাগ করতে পারছি, এদেরও আবার এজেন্ট, যারা অ্যাগ্রেডেশন করে তাদের এজেন্টদের ওপরে নির্ভর করে এদের ডিভিশনসগুলো হচ্ছে। নাম্বার 1 হচ্ছে ডিপোজিশন বাই রিভার্স, নাম্বার 2 ডিপোজিশন বাই উইন্ড, নাম্বার 3 ডিপোজিশন বাই গ্লেশিয়ার,
আর নাম্বার 4 হচ্ছে ডিপোজিশন বাই গ্রাউন্ড ওয়াটার, নাম্বার 5 হচ্ছে ডিপোজিশন বাই মেরিন ওয়েভস অ্যান্ড ওশান কারেন্ট। মেরিন ওয়েভস মানে হচ্ছে সমুদ্রের যে ঢেউ বা সমুদ্রের যে তোমার তরঙ্গ, আর ওশান কারেন্ট মানে সমুদ্রের স্রোত, এদের মাধ্যমে। আর বায়োটিক প্রসেস যেটা রয়েছে, বায়োটিক প্রসেসকেও আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, এটাও যারা করে তাদের উপর নির্ভর করে। যেমন বায়োটিক প্রসেসকে আমরা কীভাবে ভাগ করতে পারি, বায়োটিক প্রসেসকে আমরা নাম্বার 1 ভাগ করে দেখাতে পারি ইরোশন বাই ম্যান, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল। ইরোশন বাই ম্যান, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যালস। নাম্বার 2 deposition by man, plants and animals. ওকে। আর ওয়েদারিংকে তোমরা জানো, ক্লাস 9-এ তোমরা পড়েছো, ওয়েদারিংকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েদারিং, আর নাম্বার বি কেমিক্যাল ওয়েদারিং। ওকে। মেকানিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং, এদেরকেও আরও ভাগে ভাগ করা যায়। মেকানিক্যাল ওয়েদারিংকে যেমন এক্সফোলিয়েশন, গ্রানুলার ডিসইন্টিগ্রেশন, তারপর তোমার ব্লক ডিসইন্টিগ্রেশন, এভাবে ভাগ করতে পারি। মানে থার্মাল প্রেশার আর টেম্পারেচারের উপর বেস করে আমরা মেকানিক্যাল ওয়েদারিংগুলোকে আবার ডিভিশনস করতে পারি। কেমিক্যাল ওয়েদারিংগুলোকেও আমরা আরও ভাগে ছোটো ছোটো ভাগে ভাগ করতে পারি, যেমন হাইড্রোলিসিস, অক্সিডেশন, হাইড্রেশন, এটসেট্রা এটসেট্রা। তা আমাদের এখানে প্রধান বিষয় হচ্ছে এখন যে এই যে বহির্জাত শক্তি যেগুলো আমাদের বাইরের দিকে শক্তিগুলোকে কাজ করতে সাহায্য করে, এদের মধ্যে আমরা এখন পড়ব যে গ্রেডেশনাল প্রসেস, বা যেটাকে আমরা বলি পর্যায়ন। গ্রেডেশনাল প্রসেস বা পর্যায়নটা কি, পর্যায়নটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। তা গ্রেডেশনাল প্রসেসকে আমরা সাধারণত কতগুলো ভাগে ভাগ করলাম, 3টে ভাগে ভাগ করেছি। একটা আমরা গ্রেডেশনাল প্রসেসের মধ্যে পেয়েছি ডিগ্রেডেশন, নাম্বার 2 আমরা চার্টের মধ্যে আগে দেখলাম অ্যাগ্রেডেশন, আর নাম্বার 3 আমরা যেটাকে বলছি বায়োটিক প্রসেস। এটাকে আমরা যদি একটু বাংলায় আলোচনা করা যেতে পারে, কারণ বাংলা যারা তোমরা দেখছো তাদের জন্য, আমরা এই বহির্জাত গ্রেডেশনাল যে প্রসেস আছে, এই বহির্জাত শক্তি বা পর্যায়ন যে প্রক্রিয়া, তাতে আমরা অবরোহণ, আরোহণ, আর হচ্ছে তোমার যেমন ডিগ্রেডেশন, এটাকে আমরা বলছি অবরোহণ, ঠিক আছে। আর অ্যাগ্রেডেশনকে বলছি আমরা বায়োটিক প্রসেসকে, মানে অবরোহণ, আরোহণ আর বায়োটিক প্রসেসকে বলছি আমরা জৈব আবহবিকা, ঠিক আছে। এটাকে আমাদের দেখতে হবে, ঠিক আছে। জৈব আবহবিকা কি কি, এই 3টে প্রসেসকে আমরা আলোচনা করব। তা ফার্স্ট অবরোহণ, আরোহণ আর জৈবিক প্রসেস। এর মধ্যে অবরোহণ আর আরোহণটা হচ্ছে তোমাদের মেন বিষয়, যেটা হচ্ছে তোমাদেরকে এখানে আলোচনা করার প্রধান বিষয়। যেমন হচ্ছে তোমরা এটাকে ভালো করে একটু দেখে নাও, বুঝে নাও। অবরোহণ আর আরোহণ প্রসেস খুব সিম্পল। আমাদের যে এক্সোজেনিক এই তোমার এন্ডোজেনিক প্রসেসের মাধ্যমে উৎপন্ন হওয়া যে বিভিন্ন ল্যান্ডফর্মসগুলো আছে, তারা বাইরের শক্তির মাধ্যমে, যেমন যদি আমরা ধরে নিই রিভার যদি এটাকে ইরোশন করে, রিভার এটাকে যদি ইরোশন করে, এই জায়গাগুলোকে ইরোশন যদি করে রিভার ওয়ার্ক, তাহলে কী হবে, এই জায়গাগুলো ইরোশন হবে। ইরোশন হয়ে
এগুলো এই যে ডিপোজিটেড ভ্যালি এখানে এসে এগুলো ডিপোজিশন হবে, এই মাথাগুলো ইরোশন হবে, এগুলো এসে এখানে ডিপোজিশন হবে, এগুলো ইরোশন হবে, এগুলো হয়ে এ পাশে ডিপোজিশন হবে। তাহলে কি হচ্ছে, রিভার ওয়ার্কসের ফলে এরকম বাইরে যতগুলো শক্তি আছে তারা ইরোশন করবে আর সেগুলো ভ্যালি রিজিয়ানে এগুলো ডিপোজিশন হবে। তাহলে কি হচ্ছে, এই জায়গাতে আমাদের উচ্চতা হ্রাস হচ্ছে, উচ্চতা কমে যাচ্ছে। ঠিক আছে, তার জন্য এখানে আমাদের কি ঘটছে, ডিগ্রেডেশন, বা আমরা বলছি অবরোহণ। আর যেখানে আমাদের সঞ্চয় হচ্ছে বা অবক্ষেপণ হচ্ছে, এখানে ডিপোজিশন বা সঞ্চয় বা অবক্ষেপণ বলে, যার ফলে এই জায়গার উচ্চতাগুলো বৃদ্ধি পাবে। যেখানে হাইট আমাদের ইনক্রিজ করে যাচ্ছে, সেই হাইট ইনক্রিজের জায়গাগুলোতে আমরা বলতে পারি এখানে অ্যাগ্রেডেশন প্রসেস হচ্ছে, অ্যাগ্রেডেশন প্রসেস আমাদের হচ্ছে। তাহলে গ্রেডেশন প্রসেসটা কি? গ্রেডেশন প্রসেস, এই যে গ্রেডেশন যেটাকে আমরা বলি পর্যায়ন মানে কি, এই যে ইরোশন হওয়ার পর এরা একটা সমান লাইনের মতো অংশে আসবে, যেটা সমুদ্রের সমতল। মানে এই যে সমান লাইনের মতো অংশে ল্যান্ডফর্মসগুলো এসে উপস্থিত হবে, এটাকে আমরা বলি গ্রেডেশন। এই গ্রেডেশনকে যদি আমরা বলতে পারি, গ্রেডেশন মিনস দ্য প্রসেস অফ ব্রিঙ্গিং দ্য আর্থ সারফেস টু এ ইউনিফর্ম লেভেল। এই ইউনিফর্ম লেভেলে এটাকে নিয়ে আসা, দ্য প্রসেস অফ লেভেলিং দ্য আর্থ সারফেস ইজ নোন অ্যাজ গ্রেডেশন। আর্থকে এই লেভেল, আর্থের সারফেসের এই যে লেভেল হওয়ার প্রসেস, এটাকে আমরা বলছি গ্রেডেশন। গ্রেডেশনাল প্রসেসেস আর কন্টিনিউয়াসলি এঙ্গেজড ইন রিমুভিং দ্য ভার্টিক্যাল irregularities created by endogenous processes through denudation মানে ডেনুডেশন মানে হচ্ছে নগ্নীভবন। এই ডেনুডেশনকে কিভাবে বলা হয়? ডেনুডেশন কি মিশিয়ে হচ্ছে? ওয়েদারিং প্লাস ইরোশন, এই দুটোকে যদি আমরা মেশাই তাহলে আমরা এই ডেনুডেশন ওয়ার্ক পাবো। বুঝতে পারলে? তাহলে রিমুভিং দ্য ভার্টিক্যাল ইরেগুলারিটিস ক্রিয়েটেড বাই এন্ডোজেনাস প্রসেস থ্রু ডেনুডেশনাল অ্যান্ড ডিপোজিশনাল অ্যাক্টিভিটিস। এই যে এখানে ইরোশন হয়ে এখানে চলছে, এখানে ডেনুডেশন চলছে, আর এখানে ডিপোজিশন, এই দুটো কাজের ফলে আমাদের গ্রেডেশন ওয়ার্কগুলো তৈরি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর অ্যাগ্রেডেশন প্রসেস কে যদি তোমরা মানে বলতে চাও, অ্যাগ্রেডেশন মানে হচ্ছে তোমার আরোহণ, মানে যেখানে ডিপোজিশন হয়ে উচ্চতা বৃদ্ধি পাওয়াটাকে আমরা অ্যাগ্রেডেশন বলি, আর ডিগ্রেডেশন মনে হচ্ছে উচ্চতার হ্রাস। তাহলে এই গ্রেডেশন কে যদি আমরা দেখাই, তাহলে গ্রেডেশনে আমরা কি পাচ্ছি? ইরোশন, ক্ষয় পাচ্ছি, প্লাস এই যে ক্ষয়জাত পদার্থগুলো রিভার, হিমবাহ বা গ্লেসিয়ার বা উইন্ড, এগুলোকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে। তাহলে সেটার প্রসেসটার নাম হচ্ছে কি? ট্রান্সপোর্টেশন প্লাস ডিপোজিশন। তাহলে ইরোশন, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিপোজিশন, এই তিনটে প্রসেসকে মেলালে আমরা গ্রেডেশন প্রসেস পাবো। ঠিক আছে, এই গ্রেডেশন প্রসেসের তিনটে টাইপস আমরা বলে দিয়েছি, ডিগ্রেডেশন, অ্যাগ্রেডেশন আর বায়োটিক প্রসেস। বায়োটিক প্রসেস মানে হচ্ছে মানুষ বিভিন্ন সময় এগ্রিকালচার করার জন্য কোনো জায়গায় রক্সগুলোকে ফাটিয়ে সেখানে এগ্রিকালচারাল ফিল্ড বানানোর জন্য, মাইন্স বানানোর জন্য মানুষ অনেক সময় কী করে, আমাদের হাইট যেগুলো উঁচু জায়গা রয়েছে সেগুলোকে নিচু জায়গাতে কনভার্ট করে। তাহলে এই প্রসেসটাতে মানে মানুষ এবং অন্যান্য অ্যানিম্যালসরাও নিজেদের বাসা বানানোর জন্য বা বিভিন্ন রকমভাবে আমাদের এই ওয়েদারিং প্রসেসকে হেল্প করে। এটাও বায়োটিক প্রসেসকেও আমরা এই গ্রেডেশনাল প্রসেসের মধ্যে আমরা ধরতে পারি। জেনারেলি আমাদের ডিগ্রেডেশনের যে ডেফিনেশন যদি আমরা দিতে চাই, ডিগ্রেডেশন এর ডেফিনেশন যদি আমরা দিতে চাই, তাহলে তোমরা বলতে পারো, ডিগ্রেডেশন ইজ দ্য জেনারেল wearing away of the land surface by external process. It is achieved by the breakup of carrying of the broken rock materials. আর অ্যাগ্রেডেশনের ডেফিনেশনে তোমরা বলতে পারো, when landforms of low elevation are increased in height, the process is known as aggradation. It is also known as the
Deposition. Actually, aggradation is the process of filling up of low-lying areas of the earth to give them a leveled up surface. ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, আমরা নেক্সট যে ভিডিওটি আমরা তোমাদের কাছে পোস্ট করব, সেখানে তোমাদেরকে আমি ওয়েদারিংয়ের ওপরে বলতে গেলে, ওয়েদারিংয়ের ওপরে এখানে কিছু আমরা সেরকমভাবে আলোচনা করার মতো কিছু নেই। তোমরা ওয়েদারিং সম্পর্কে আগে পড়েছো, ঠিক আছে। ওয়েদারিং সম্পর্কে যদি তোমাদের বলতে হয়, তাহলে আমরা এখানে জাস্ট ওয়েদারিংয়ের তোমরা ডেফিনেশন পড়তে পারো। ওয়েদারিংয়ের ডেফিনেশন তোমরা ডেফিনেশন তোমরা পড়তে পারো। ডেফিনেশনে তোমরা কি বলতে পারো? ডেফিনেশনে বলতে পারো ওয়েদারিং is the process which breaks down and decays the rocks of the earth's crust by the action of weather element. ওয়েদার এলিমেন্টসের মধ্যে তোমরা এখানে বলে দিতে পারো such as the sun, the heat of the sun বলাটা ভালো হবে। ওকে, আর বলতে পারো টেম্পারেচার, the rain, the wind, humidity and forest. ওকে, আমাদের জেনারেলি ওয়েদারিংয়ের মধ্যে আমরা 3 রকমের ওয়েদারিংকে দেখতে পাবো। একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েদারিং, নাম্বার 2 তোমরা পাবে হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং, অ্যান্ড নাম্বার 3 তোমরা পাবে হচ্ছে বায়োলজিক্যাল ওয়েদারিং। ওকে, এর মধ্যে মেকানিক্যাল ওয়েদারিংকে আবার আমরা কত রকমভাবে ভাগ করতে পারবো, যে ওয়ার্কস অফ টেম্পারেচার চেঞ্জেস, ওয়ার্কস অফ টেম্পারেচার চেঞ্জেসের ওপরে একে কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে, যার মধ্যে তোমরা ব্লক ডিসইন্টিগ্রেশন পাবে, এক্সফোলিয়েশন পাবে, আর গ্রানুলার ডিসইন্টিগ্রেশন পাবে। এগুলো তোমরা জানো, আগে পড়েছো। আবার ওয়ার্কস অফ তোমার টেম্পারেচার চেঞ্জেসের পরে তোমার এখানে এর মধ্যে আবার ফ্রস্ট অ্যাকশনকেও তোমরা ধরতে পারো। ফ্রস্ট অ্যাকশন, ঠিক আছে। আবার প্রেশার রিলিজ, এর উপরে ওয়েদারিং তোমরা পড়বে। কেমিক্যাল ওয়েদারিং কি আবার আমরা এখানে কতগুলো টাইপসে ভাগ করতে পারি, কার্বনেশন, অক্সিডেশন, তোমার হাইড্রেশন, হচ্ছে সলিউশন। ওকে, এই বিষয়গুলোকে আমাদেরকে একটু পড়াশোনা করে নিতে হবে। আর বায়োলজিক্যাল ওয়েদারিং ম্যান, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস যারা ওয়েদারিংয়ে আমাদের হেল্প করছে, সেগুলো আমরা বায়োলজিক্যাল ওয়েদারিং। এগুলো ওয়েদারিং তোমরা ক্লাস 9-এ পড়েছো, ওখান থেকেও তোমরা এটার হেল্প নিতে পারো। তাহলে আশা করি তোমরা গ্রেডেশন প্রসেস তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আমরা করব এরপরে তোমাদের গ্রাউন্ড ওয়াটারের ওপরে।
আমাদের নেক্সট ভিডিও গ্রাউন্ড ওয়াটারের উপরে আসবে। এর সঙ্গে অ্যাসোসিয়েটেড ডায়াগ্রামস আমি এর ভিডিও শেষে জয়েন করে দেবো। ওকে, থ্যাংক ইউ।